আজকে দিনটা শুরু করি রান্নাঘর থেকে। সকাল থেকে প্রচুর ব্যস্ততা, তার মধ্যে দেখো মেয়েকে স্কুলে দিয়ে বাজার দোকান করে নিয়ে চলে এসেছি। আজকে সিম্পল, একদমই সিম্পল লাঞ্চ করব। এদিকে কেটে রেখেছি করলা, একটু করলা ভাজা করব, ওদিকে হচ্ছে একটু আলু ভাজা, আর হচ্ছে তোমার কলমি শাক পেঁয়াজ রসুন দিয়ে ভাজা। এই হবে রান্না। এই সব করে এখানে সমস্ত কিছু জামা কাপড় ডাম হয়ে পড়েছিল, সেই সমস্ত কিছু গুছিয়েছি। এখানে কিছু দিয়ে দেবার আছে, সেগুলো রেখেছি নতুন পুরনো মিশিয়ে। আর এই যে সোনামা স্কুল থেকে ফিরেছে, ফিরতে ফিরতেই গিফট, রোজই স্কুল থেকে গিফট নিয়ে ফিরছে। এটা ওকে তানিয়া দিয়েছে। তোমাদেরকে পরে গিফট ওপেন করে সব দেখাবো। আচ্ছা দেখো, এখানে আজকে লাঞ্চে ভাত, করলা ভাজা, আলু ভাজা আর বড় কাতলা মাছ ভাজা। এটাই ঘি দিয়ে মিস্টার দাসও খেয়েছে, আমরাও তাই খেয়েছি। হ্যাঁ, আমাদের শুধু অ্যাডিশন হয়েছে শাক ভাজা, যেটা মিস্টার দাস খান না। তো তাড়াতাড়ি করে একটু লাঞ্চ করে দুজনে, মানে তিনজনেই বলতে পারো, একটুখানি ঘুমিয়েছি। আমি তো একটুখানি ঘুমিয়েই পড়েছি, জেনারেলি আমি দুপুরে ঘুমোই না। ওকে ডাকছি, খাবে এসো খাবে এসো, এখন বসে বসে পড়ছে। যাই হোক, একটু পাওয়ার ন্যাপ নিয়ে উঠে পড়েছি। আজ বিকেলে আছে প্রোগ্রাম, সব ডিটেলস তোমাদেরকে শেয়ার তো অবশ্যই করব, চলো দেখবে। আর আমি দেখো রেডি হয়েছে, আর আমাকে সাজিয়ে দিয়েছে হচ্ছে এই যে ইনি আজকে আমার মেকআপ ম্যান। আমার সবেতে ও, হ্যাঁ আমি পারি না এত সুন্দর করে সাজতে, খুব বেশি, বিশেষ করে চোখটা তো পারিই না। তো ওকে বলেছিলাম, ও করে দিয়েছে। দেখো মেয়েও রেডি, আমিও রেডি। আজকে যাচ্ছি হচ্ছে মেয়েরই বার্থডে পার্টি, ওরই একটু বন্ধুবান্ধব নিয়ে একটা ছোট সামনের একটা রুফটপে একটুখানি অ্যারেঞ্জ করেছি। ওর কিছু বন্ধুবান্ধবরা এসে ওখানেই আমরা একটুখানি আজকে খাওয়া দাওয়া করব, কেক কাটিং হবে, এই আর কি। এটা আমাদের হাওড়াতেই নতুন রাস্তার পাশে নক্স রেসিডেন্স বলে একটা রুফটপ ক্যাফে কাম রেস্টুরেন্ট বলতে পারো, বা ব্যাঙ্কোয়েট কাম রেস্টুরেন্ট অলসো। তো সেখানেই আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা ছিল, রুফটপ। ওর কয়েকটা বন্ধু এসে গেছে, এখনও অনেকে আসেনি, বৃষ্টি হচ্ছে থেকে থেকে বলে আটকে গেছে। স্টার্টারে ছিল বাচ্চাদের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাইজ, তার সাথে ছিল হচ্ছে চিকেন আফগানি কাবাব। এটাই ছিল স্টার্টার। তো বাচ্চারা দেখলাম বেশ এনজয় করছে ওদের স্টার্টারটা। আর আমাদের মায়েদের তো জানোই, ছবি তোলাটা একটা মাস্ট কাজ, তো আমরা সেসব করছিলাম। এখানে ম্যাডামও এসে গেছেন, ও নিজেও খুব সুন্দর করে সেজেগুজে এসছে। এই রুফটপটা আমার খুব পছন্দ, এখান থেকে গোটা হাওড়া শহরের ভিউটা পাওয়া যায়, সেকেন্ড ব্রিজটা দেখতে পাওয়া যায়, সামনে আমাদের স্টেডিয়াম দেখতে পাওয়া যায়। আচ্ছা, ইন দ্য মিন টাইম এসছে প্রতীক, কৃষ্ণেন্দু স্টুডেন্ট, তার সাথে ওর ক্যারাটে স্যার, সবাই এসছে। আর এই হচ্ছে আমার মেয়ের বার্থডে কেক। তোমরা প্লিজ জানিও যে বার্থডে কেকটা কেমন হয়েছে দেখতে, কারণ টেস্টটা আমি বলতে পারবো, লুকসটা তো খুবই গুড ছিল, আর টেস্টটা গুড 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 অ্যান্ড গুড, খুবই সুন্দর ছিল। যেহেতু সব বাচ্চারা পপিট পছন্দ করে, সেজন্য আমি পপিট থিমেই করেছিলাম। আর ড্রেসটা দেখো আমার মেয়ের সাথে ম্যাচিং করেই পরেছিল, ডলটা সেমভাবে। সোনামা, তোমার কেমন লেগেছে কেকটা? কেকটা দেখতে তো হেভি, খেতে যখন খাবো বলবো হেভি টেস্ট। ও কেকটা খেয়েওছে রাতে। চলো এখন কেক কাটিং হচ্ছে। তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো। 5 বছরের জন্মদিন মেয়ের খুব ছোট করেই একটুখানি করলাম, বিভিন্ন কারণের জন্য আরও বড় করে সেলিব্রেশন করার ইচ্ছা থাকলেও করতে পারিনি। ভবিষ্যতে চেষ্টা করব, আশা করি সবার ভালোবাসায় আমি সেটা পারবো। তো যাই হোক, এখানে সবাই এসে গেছে, মোটামুটি ওর বন্ধুরা সবাই মিলে এখানে এখন হইচই হুল্লোড় আনন্দ চলছে। আর খুব ভালো লেগেছে সবাইকে অনেক দিন পর কাছে পেয়ে, সত্যিই খুব ভালো লেগেছে। বাবা এসছিল, মা এসছিল, খুবই আনন্দ হয়েছে। তারপরে যাই হোক, ওপরে বৃষ্টি হচ্ছিল বলে নিচে ব্যাঙ্কোয়েটে খেতে এসেছি সবাই। এখন একটু রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো ডিনার সার্ভ করা হয়ে গেছিলো। কি কি খাবার ছিল সেটা বলছি। এখানে দেখো তোমার ছিল হচ্ছে নান ছিল, পোলাও ছিল, স্টিম রাইস ছিল, ডাল মাখানি ছিল, চিকেন ডাক বাংলো ছিল, পনির লাবাবদার ছিল, এই সব কিছু ছিল। তার সাথে ডেজার্টে ছিল হট গোলাপ জামুন, আইসক্রিম, এই সমস্ত কিছু অ্যারেঞ্জ, মানে যতটুকু আমি পেরেছি আর কি করেছি। সবাই এখন খাওয়া দাওয়া করছে, আর ওই দিকটা একদম ফাঁকা, বাচ্চাগুলো একটু খেয়ে নিয়ে তারপরে আর কি হুল্লোড়টা আবার ওরা শুরু করবে। এই দেখো, ছিল একটা স্টেজ, সেখানটা ওরা সুন্দরভাবে ইউজ করেছে, যাকে বলে সুন্দর, মানে ভীষণই সুন্দর। খুব সত্যি কথা বলতে আমি চেয়েছিলাম আমার মেয়ে একটু আনন্দ পাক, আর তার সাথে ওর বন্ধুরাও। এই বাচ্চাদের জন্যই এত কিছু অ্যারেঞ্জ করা, আর ওরা খুব খুব এনজয় করেছে। এটা দেখে সত্যি এন্ড অফ দ্য ডে আমার ভীষণ ভালো লেগেছে যে প্রত্যেকটা বাচ্চা, আমার মেয়ে তখন ডিনার করছিল বলে ওই জন্য ওদের জয়েন করতে পারেনি, পরে করেছে। আচ্ছা দেখো, তোমাদের দেখাই এবার ডিনারে ফাইনালি কী ছিল। স্যালাড, নান, এখানে ছিল হচ্ছে গোবিন্দভোগ পোলাও, না গোবিন্দভোগ না, বাসমতিরই পোলাও ছিল, স্টিম রাইস ছিল, আর হচ্ছে এটা ডাল মাখানি ছিল,
আর তার সাথে ছিল হচ্ছে এটা পনির লাবাবদার, দারুণ ছিল প্রত্যেকটা খাবারের টেস্ট। এটা হচ্ছে চিকেন ডাক বাংলো, আর তার সাথে ছিল চাটনি আর পাঁপড়। আর এদিকে ছিল হট গোলাপ জামুন, এখানে ছিল হচ্ছে আইসক্রিম, ভ্যানিলা অ্যান্ড চকলেট, আর কেক তো ছিল। তো সবাই খাওয়া দাওয়া করছে এবং সবাই বলেছে খাবারের টেস্ট সত্যিই ভালো ছিল। আমিও খুব হাইলি রেকমেন্ড করছি, তোমরা অবশ্যই, এটা রেস্টুরেন্টও আছে, তোমরা চাইলে এখানে ভিজিটও করতে পারো। নক্স রেসিডেন্ট একদম মানে বেলেপুল থেকে মিনিট 5-এর রাস্তা আর কি। তো খুবই ভালো লেগেছে ওভারঅল ওদের ব্যবহার ট্যাবহার সব কিছু। যাই হোক, সব কিছু সেরে আমরা বাড়ি ফিরেছি, দেখো 12টা বেজে গেছে। আর সোনামা তখনও জেগে হুল্লোড় করে যাচ্ছে, ব্যাগ ভর্তি ভর্তি গিফট। ওর তো একটা আলাদাই আনন্দ আর কি। জানোই বাচ্চাদের গিফটের প্রতি, বা বড়োদেরও গিফট কার না ভালো লাগে পেতে। এই সমস্ত কিছু করা হলো, গিফট টিফটগুলো রাখলাম। আমি বললাম আজকে কিচ্ছু না, কালকে হবে। যাই হোক, এইভাবে কাটলো ওর 5th বার্থডেটা। এখন একটা সেলিব্রেশন বাকি আছে, তোমাদের জন্য একটা সারপ্রাইজ বাকি আছে। চলো টাটা।